হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি ইন্ডিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আমি কিন্তু কোনো রেগে বা হিংসায় বা কোনো অভিমানে নিয়ে এই সমস্ত কথা বলতেছি না। আসলে বর্তমান পরিস্থিতির কারণে এই সমস্ত কথা বলতে ইচ্ছে করতেছে বা বলা উচিত আমি মনে করি। ইন্ডিয়া এমন একটা জাতি, এই জাতি কুসংস্কারে ভরা, অন্ধকার জগতের শিরোমণি তারা। আর এই জাতির এই বর্তমান এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মানে এতটা অকেজো জাতি, যেমন নিজে একটা পুতুল নিজের হাতে তৈরি করে সেই পুতুলটাকে আবার তার সৃষ্টিকর্তা সে মনে করে। তো এরকম একটা জাতি বাংলাদেশের মতো একটা মুসলমান দেশের সাথে যুদ্ধ করতে চায় বা যুদ্ধ করার সাহস দেখায়, কিভাবে সেটার বোধগম্য আমি বুঝি না। বাংলাদেশের মানুষ যারা মুসলমান, বিশেষ করে তারা 570 খ্রিস্টাব্দে আধুনিকতার ছোঁয়া পাইছে, বা তারা তখন থেকে আধুনিক। একজন মুসলমান মানে সে আধুনিক। তার সাথে এই ইন্ডিয়ার আলুমালু যদুফদু যুদ্ধ করবে, সেই যুদ্ধে আবার তারা জয় হবে, সেটা তো বাংলাদেশের জন্য চুটকি। ওই পারমাণবিক বোমা ভয় দেখাইয়া যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায়, ইন্ডিয়া কি বলে, ওই বিশাল বড় দেশ, তারা বাংলাদেশকে অ্যাড করে আরো বড় হবে। ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করার তাগদ দেখায়, ইন্ডিয়া তো ইন্ডিয়া থাকতো না, ওইটা শ্রীলঙ্কার মতো দ্বীপ হয়ে যাবে। 180টা দেশ না হলেও বাংলাদেশের মতো টুকরা হইতে 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 ও দেশ মিনিমাম 80টা টুকরা হয়ে যাবে। ওই দেশের মানুষ বা ওই দেশের যারা সরকার, তারা কখনোই ভালো না, এবং কি বাংলাদেশকে কখনো ভালো চোখে তারা দেখেও না। তো ইন্ডিয়ার মানুষকে সরাসরি সবাইকে বলা যায় না, যারা বিশেষ করে এই অন্ধকার জগতের কুসংস্কার মানে নরেন্দ্র মোদীর ভক্তবিন্দু বা ইসকনের সাথে জড়িত, যে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে দাবি করে বা অঙ্গরাজ্য বানাবে, তাদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলি। যেমন বাংলাদেশ বলে ভারতের অঙ্গরাজ্য, এরে মাদারসুদেরা, কলকাতা, আসাম, ত্রিপুরা, এটা পুরা এরিয়া বাংলাদেশের জায়গা। তো এই সমস্ত জায়গা মনে করো যে যত মালডল আছে থাপড়াইয়া বাই করে দিয়ে এটা মুসলিম কান্ট্রি বানাবো বা মুসলিমদের এরিয়া তৈরি করবো। আর তখন আলু মালু হিন্দুস্তান আছে, বোম্বে টম্বে ওই দিকে যাবে। আবার মাঝে মধ্যে শুনি রংপুর, তারপরে চিটাগাং, তারা এই হিন্দুদের জন্য এরিয়া খুঁজতেছে। এই বাণিজ্য করে আসলে কি আছে মাথায় আমি বুঝি না। যে দেশে মুসলমান হয়েছে 95%, এই দেশে রংপুরে আলাদা জায়গা দিয়ে দেবো, চিটাগাঙ্গ দিয়ে দিব, মানে এরকম চিন্তাধারা নিয়ে কথা বলে কিভাবে। আর এক বাঞ্চুদ আছে কলকাতার কিছু মিডিয়া, ওই কি জানে ময়ূক ময়ূক নাকি বাল, সেই বাল বাঞ্চুদের টেলিভিশনে কি ধরনের ওই মিস্টার বিনের থেকেও হাতের অবস্থা হয়। আলা জোকার, এই জোকার রে পাইলে ওর মুখের মধ্যে গরুর পেশাব আর গরুর গোবর দিয়ে সবসময় মুখের মধ্যে এই পেশাব আর গরুর টয়লেট করার জায়গা রাখতাম, যাতে ও কত গরুর গোবর খেয়ে আর এই জোগাড়ি করতে পারে।
তো এটা দেশের প্রতি, দেশের মানুষের বা দেশকে ভালোবাসার কারণে এই ভিডিওটি আমার তৈরি করা। আর ইন্ডিয়া হয়েছে একটা বাস্টার্ড জাতি। এ জাতির বুকপিট নাই। এ জাতিকে নিয়ে আর কোনো কিছু বলতে চাই না। যখন যেখানে যে পরিস্থিতিতে মোকাবেলা করা যায় আমরা ওইভাবেই করব। তো এই যুদ্ধের ভয় বাঙালিরে না দেখাইয়া ওই তোমাদের মতো কুসংস্কার ঘেরা যে জাতি ওই জাতিরে দেখায়, তাহলে তাদের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারো। কেমন? ইন্ডিয়া বেঞ্চ